নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার ভিডিওতে সবাইকে জানাই এত এত ভালোবাসা। এটা ছিল মা সিংহবাহিনী মায়ের পুজো। আমি প্রথম দেখলাম মা সিংহবাহিনী মায়ের পুজো, তো সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে যাবো সেখানে, সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে নিয়েছি। দেখো সাদা লাল শাড়ি পরেছি, আর মাকে এত সুন্দর করে বরণ করছিল সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। এই যে দেখো বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে এসেছি মোসগোটাটে। এটা ছিল আমার হাজব্যান্ডেরই বন্ধুর একটা কালী পুজো বাড়িতে যাচ্ছি, তো যাব যেহেতু ফুল মিষ্টি সমস্ত মায়ের সন্দেশ পুজোর সন্দেশ সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তো দেখো নেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। তো গাড়িটা এই বাড়িটার মধ্যে রাখা রয়েছে রেখে, তো এই যে দেখো আমরা পুজো বাড়িতে চলে এসেছি। এই যে যে আমার হাজব্যান্ডের বন্ধুর শ্বশুর বাড়ি, তো সেখানেই ছিল কালী পুজোটা, মা সিংহবাহিনী মায়ের পুজো। তো আমি এইরকম মায়ের কালী পুজো বাড়ি অনেকই দেখেছি, কিন্তু এই সিংহবাহিনী মায়ের পুজো এই প্রথম, মাকে বিশেষ করে এই প্রথম দেখলাম। মা কালীর সঙ্গে সিংহ। তো চলো তোমাদেরও দেখাবো, মায়ের অপরূপ রূপ দেখলে না তোমরা চোখ ফেরাতে পারবে না। তো গিয়ে দেখলাম যে মাকে আনতে যাচ্ছে সবাই। তো সবাই তো চলে গেছে, আমরা সবে গিয়েছি, তারা তো অনেকটা দূরে, সেহেতু আমরা গিয়েই চা জল মিষ্টি ফুচকা সব খেয়ে নিলাম। নিয়ে তারপরে একটুখানি চারিদিকে প্যান্ডেলগুলো আরে দেখছিলাম। প্যান্ডেল তো খুবই সুন্দর করেছিল, শীতের রাত যেহেতু খুব সুন্দর, আর তখনও কিন্তু মাকে যেখানে বসানো হবে সেইটা ফুল দিয়ে সাজানো চলছিল দেখো। আর এদিকে খাওয়া দাওয়ারও রেডি হচ্ছে। তো এই যে প্যান্ডেলের বাইরের দিকে লাইটিংগুলো করেছিল খুবই সুন্দর। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এদিকে মা এসে গেছে, বাজনা শুনতে পাচ্ছি, তাই একটু এগিয়ে যাচ্ছি আমরা। তো চলো এই যে দেখো মা এসে গেছে, সবার মনে খুবই আনন্দ। মা সিংহবাহিনী মা কালী চলে এসেছে। দেখো মাকে দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর মাকে লাগছিল, আমার তো এত ভালো লাগছিল। এই যে মা এসে গেছে, ফুল দিয়ে বরণ ফুল ছুঁড়ে ছুঁড়ে স্বাগত জানানো হচ্ছে মাকে। মা এসে গেছে, মাকে নামানো হবে। আর এদিকে তো ব্যান্ড পার্টি বাজনা ঢাক ঢোল সব কিছু দিয়ে সমাগমে মা চলে এসেছে। সবার মনে এখন খুবই আনন্দ, কিন্তু মাকে এখন বরণ করা হয়নি, কারণ আগে আগ আনতে গেছে, সেই জন্য মাকে বসিয়ে রেখে আগে আগ আনবে, তারপরে মাকে এখানে বরণ করে নিয়ে তারপরে মাকে যথাস্থানে রাখা হবে। সেই জন্য এখানে বরণ যারা যারা করবে সব কিছু নিয়ে গুছানো হচ্ছে। আর কিছুজন আগ আনতে গেছে ঢাক ঢোল নিয়ে। এই দেখো মায়ের রূপ, এত সুন্দর রূপ তোমরা চোখ ফেরাতে পারবে না, আমার তো এত ভালো লেগেছে মায়ের রূপ সিংহবাহিনী। তো এখন তো মাকে বরণ করা হবে, আগও আনা হয়ে গেছে ইতিমধ্যে। তো চলো মায়ের বরণ শুরু হয়ে গেছে। মায়ের বরণটা এত সুন্দর হয়েছে, যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। হাতের কায়দায় যে বরণ করছিল, আমি এইভাবে দেখলাম প্রথম যে মাকে এত সুন্দর করে বরণ করে। যেমনি মায়ের রূপ সুন্দর, তেমনি তার বরণও ছিল খুবই সুন্দর। তাই তোমাদের সঙ্গে সেটা আমি না শেয়ার করে পারলাম না বন্ধুরা। তো এখানে এসে মনটা সত্যি খুবই ভালো হয়েছিল। এত ঠান্ডায় ভাবছিলাম যাব না, কিন্তু এত সুন্দর মায়ের রূপ দেখে সত্যি মনটা ভরে গেছে একদম। তো চলো বরণটা দেখো।
বাড়ির ভিতরে মায়ের জন্য যে আসনটা তৈরি করা হয়েছে সেখানে গিয়ে সুন্দর করে মাকে বসানো হবে। তো চলো তোমরাও দেখতে থাকো মাকে কীভাবে মাকে আসনে সাজানো হয়েছে। আর এইদিকে তো ব্যাংপাটি বাজনা হয়েছে, খুবই আড়ম্বরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো মা তার জায়গায় যথাস্থানে বসে সবাইকে একদম আলোকিত করে দিয়েছে, আর চারিদিকটা যেন আনন্দে মুখরিত হয়ে গেছে। দেখো প্রচুর মানুষজন। তারপর তো আমাদের বাড়ি ফিরতে হবে, এখন 9টার মতো বাজে। আমরা তো খেতে বসে গিয়েছিলাম। খাবারে ছিল ছোলার ডাল, লুচি, এদিকে ছিল আলুর দম, তারপর তো চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর মাকে ভালো করে দর্শন করে প্রণাম টনাম সেরে নিয়ে আমরা এখন গাড়ি নিতে চলে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে বললাম, এবার বাড়িও ফিরতে হবে। তো আর বেশি রাতও করব না। তো তোমাদের দাদাভাই ওদিকে গাড়ি বার করতে গেছে, তো আমিও যাচ্ছিলাম। আর এই জায়গাটা খুবই ভালো লাগছিল আমার, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো মা সিংহবাহিনীর রূপ? আমার তো বেশ ভালো লেগেছে, মন মুগ্ধ হয়ে গেছে সত্যি। আমি প্রথম দেখলাম, প্রথম দেখাতেই মাকে এত ভালো লেগেছে কি বলবো। তারপর তো ওখান থেকে দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে। এখন একটু সবাইকে সঙ্গে কথা টথা বলে নিয়েছি, নিয়ে ওই 10টার মতো বাজে আমরা এখন বেরিয়ে পড়বো। মাকে ভালো করে প্রণাম করে নিয়ে তোমাদের দাদাভাইও গাড়ি নিয়ে চলে এসেছে। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ সবাই আছে। তারা অনেক করে আমাদের থাকতে বলেছিল, কিন্তু থাকতে আর পারলাম না বন্ধুরা। তো তারপর তো আমরা চলে এলাম। চলো আমরা বেরিয়ে পড়ছি। আর মাকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের রূপ সত্যিই ভোলার মতো নয়, এত সুন্দর মুখ। আর তারপরে তো প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছিল। তারপরে তো দেখো বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টার মতো, কারণ অনেকটা রাস্তা। এটা ছিল রামচন্দ্রপুর, মানে বিবিরহাট থেকে ভিতরে রামচন্দ্রপুর। যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।